बीते 13 अगस्त से अपन हक और अधिकार कर लागिन धरना प्रदर्शन कर रहल नागराकटा चाय बगान का श्रमिक टोडरमल खालको के आज तत्कालीन माल बाजार एएलसी कार्यालय में बैठक कर लागिन बुलाल जाए रहे। इस बैठक में मालिक पक्ष से भी कुछ प्रतिनिधि गणमन उपस्थित रहा। जानकारी मिला कि बैठक कर बाद लेबर कमीशन अधिकारी को एक सप्ताह का समय ले ताकि इकर जांच पड़ताल करके सही निर्णय ले सकी। देखल गेलक जे श्रमिक टोडरमल खालको के समर्थन में बहुत संगठन और परिवार कर अब्दिन मन भी उपस्थित रहला। टी স্টেটের একটা আজকে বলবো না, শুধু বেশ কয়েকদিন ধরে একটা খুব শান্তি ভঙ্গ হচ্ছে, কারণ একজন ওখানে বসে ধর্ণা দিচ্ছে। সেই নিয়ে আজকে ইস্যুটা খুবই একটা খুব আশ্চর্যজনক, খুব সারপ্রাইজিং ইস্যু। একজন ওয়ার্কারকে ডিসমিস করা হয়েছে। ইস্যুটা এটাই, ডিসমিস করেছে আইনের মাধ্যমে, আইনের সাহায্যে একদম সমস্ত কিছু মেনটেন করে ম্যানেজমেন্ট, যেটা ডিসিপ্লিনারি অ্যাকশন যেটাকে বলে, এনকোয়ারি প্রসিডিংস করে। আমার তো একটা ডিসিপ্লিন আনতে গেলে আমাকে তো ইনডিসিপ্লিনকে আমি বরদাস্ত করব না। তো এটা নিয়ে আপনার এটার মধ্যে কোনো সংশয় নেই। এবং এটা নিয়ে সে ব্যক্তি ওখানে বসে আরও কিছু বাইরে থেকে লোকজন এসে তাকে সাপোর্ট করছে, যেটাতে আমাদের বাগানটাতে খুব অশান্তি হচ্ছে। এবং তার জন্য আজকে আমাদের মহামান্য অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার মহাশয় এখানে ডেকেছিলেন একটা জয়েন্ট কনফারেন্সে, যে ব্যক্তি এটা ডিসিপ্লিন যাকে ডিসমিস করা হয়েছে তাকে নিয়ে, এবং তাদের ইউনিয়ন সবাইকে ডেকেছিলেন, তারা বসেছিলেন, একটা আলোচনা হয়েছে, সুন্দর আলোচনা হয়েছে। এবং আমরা একটা কথাই বলেছি ম্যানেজমেন্টের সপক্ষে, প্রত্যেকের একটা নিজস্ব প্রেরোগেটিভ আছে, যেখানে আইনের পথে চলবে, আইনের মাধ্যমে যা থাকার ম্যানেজমেন্ট সবসময় আইনকে মান্যতা দেবেও আগামী দিনেও। তার জন্য কিন্তু কোনো রকম ইনডিসিপ্লিন অ্যাক্টিভিটিস বরদাস্ত করবে না। এবং আমরা প্রশাসনের কাছে সমস্ত জায়গাতে সেখানে আমরা সাবমিট করেছি, লিখিত দিয়েছি, ডিএম থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, এসডিও সাহেব থেকে শুরু করে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এসপি সবাইকে দিয়েছি। যে ব্যক্তি এটা করছে, কেউ করতেই পারে, তার কোনো ধরুন একটা গ্রিভান্স থাকতে পারে, সে হয়তো এটা সমাধান হলো, তার জন্য আইনের মাধ্যমে যাক। আইন নিজের হাতে কেউ তুলে নিতে পারেন না। এবং এটা যদি হতে থাকে আগামী দিনে বড় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এবং তারা কথা দিয়েছেন, এবং এলসি সাহেব সবাইকে বলেছেন যে যাতে শান্তি বজায় থাকে। দেখুন, আজকে একটা এইরকম মুহূর্ত, একটা ফুল ফ্লাশ মুহূর্তে একটা গার্ডেনে ওয়ার্কিং লস, এটা কিন্তু মেনে নেওয়ার মতন নয়। এবং ওয়ার্কিং লস একটা খুব আশ্চর্যজনক। আজকে ঘটনাটা হচ্ছে, সেখানে ধরুন হাজার হাজার ওয়ার্কার সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। কালকে ধরুন আমি তাহলে কার উপরে আমি অ্যাকশন নেব, এবং অ্যাকশনটা প্রুফ, এবং সেখানে সমস্ত কিছু আমাদের কাছে রয়েছে। আমরা কোথায় যাব? আমরা দাঁড়াতে পারছি না। ম্যানেজমেন্টের প্রতিনিধি মাত্র কয়েকজন রয়েছে। তারা যদি গিয়ে কোনো কিছু করে, তাকে যদি এরকম ধরনের তাকে যদি শুনতে হয় যে তার উপরে কোনো এগেনস্টে যাবে, সত্যি আমার আইন আছে, আইনের মাধ্যমে সেটা প্রমাণিত হোক। তো আমাদের ভরসা আছে আইনের উপরে, এবং আমরা চাইবো না গার্ডেনটাতে কোনো অশান্তি হোক। কারণ আমাদের দেখুন, ইন্ডাস্ট্রি সত্যিই একটা খুব টালমাটাল অবস্থাতে আছে। টি ইন্ডাস্ট্রি, আমাদের সাবসিডি নেই। একটা আমাদের ধরুন সিজনাল ইন্ডাস্ট্রি, সেখানে আমাদের প্রকৃতির উপরে আমাদের নিয়ে চলতে হয়। সেখানে কি হবে আমরা জানি না। অনেক কিছু রয়েছে, কস্ট অফ ইনপুটস বেড়ে যাচ্ছে দিনের পর দিন। তার সঙ্গে তো রয়েছে অনেক কিছু, ধরুন ভূমিক্ষয় হয়ে যাচ্ছে, প্লান্টেশন দিনের পর দিন ড্যামেজ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু। তার সঙ্গে যদি এগুলো যদি আমাদের করতে হয়, আর সবথেকে বড় কথা, নাগরাকাটা টি এস্টেট ধরুন আজকে একটা ভালো গার্ডেনগুলোর মধ্যে তার পাওনা গন্ডা সমস্ত কিছু সব মেনটেন করেন, সেখানে তার একটা গ্ল্যামার রয়েছে। কিন্তু সেই জায়গা থেকে যদি এই অশান্তিগুলো তৈরি হয়, এটা তো কখনোই কাম্য নয়। তো আমরা ভরসা করব, আমরা ইউনিয়নকে বলেছি, ইউনিয়ন লিডারদেরকে বলেছি যে আপনারা দেখুন, আপনারা এটাকে নিয়ে খুব ভালো করে বিবেচনা করুন। কারণ আপনার প্রত্যেকের একটা প্রেরোগেটিভ আছে, সেই প্রেরোগেটিভের বাইরে কেউ নয়। সুতরাং আমরা চাইবো শান্তি বজায় থাকুক, এবং আশা করব কালকে থেকে যেন গার্ডেনে কোনো রকম অশান্তি না হয়। সেটা কিন্তু এলসি সাহেব সবাইকে বলেছেন, আমরাও চাইবো। কিন্তু এটা যদি হতে থাকে তাহলে তো আমাদের অন্য কিছু ভাবতে হবে। কাজ ফেরত পাবে? দেখুন, এটা আমরা বলতে পারছি না, সেটা বিতর্কিত বিষয় শুধু নয়, কারণ এটা একটা আইনের ধারা। কারণ আমি একজনকে ডিসমিস করেছি, সেটা পাবে কি পাবে না সেখানে এই কোশ্চেনটা উঠেছিল। কিন্তু ধরুন আজকে একটা আপনি কাকে ছাড়বেন, কাকে আপনার 10জন অপরাধী যদি হয়, তার মধ্যে ধরুন প্রমাণিত 10 জন, তাকে যদি ছাড়া যায়, তার জন্য এনকোয়ারি প্রসিডিংসের একটা ধারা রয়েছে। ট্রেড ইউনিয়ন অ্যাক্ট বলুন, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট বলুন, আমি বারবারই বলছি আইনের মাধ্যমে যা হবে তাই হবে। तो उसमें भी यही
प्लस ना खुश में भी आई 98% तो खुश लगा थे पर 2% एक तक अटकाला ही काले की लेबर कमिश्नर जे बात रख हमें जगह दुई पक्ष से बुलाए रहे डोनामोल खालको के बट से भी बुलाए रहे प्लस जो मैनेजमेंट है उमन के भी बुलाए रहे तो दोनों तरफ से बातचीत होलक बातचीत होने के बाद में एक तो लेटर इशू होलक काले की मन का प्रोसेस है वह प्रोसेस हिसाब से हम इनके एक सप्ताह का समय दिलक लेबर कमिश्नर जे दोनों पक्ष के जितना भी डॉक्यूमेंट्स है उनके देख के उकर बाद में वो एक डिसीजन ली वो डिसीजन हम इनके एक हफ्ते के बाद में जनाई है हम इनके आश्वासन दिलक और हम वो आश्वासन एक्सेप्ट कर ली ताकि आने वाला दिन में जो डोनामोल जो खालको है के उकर इंसाफ मिलो हम यह चाहिए और लेबर कमिश्नर के भी यह हम कहली मोर हक के बारे में 7 दिन से लगभग मैं धरना प्रदर्शन करत रहा तो ऊपर विचार में मुझे यहाँ एलसी बुला लें अर्जेंटली एलसी बुला लें एलसी में बैठक होलक दोनों पक्ष का बात होलक दोनों पक्ष से बात होलक तो दोनों पक्ष से बात होलक पक्ष मैनेजमेंट भी अपन पक्ष के सुनालक हम भी अपन पक्ष के सुनाले एक हफ्ते का समय एक का होलक का विशेष का बातचीत होलक भीतर विशेष यह होलक कि इनको एलसी ऑफिसर कहा थे कि दोनों पक्ष की बात सुन के एखन कहा थे कि मैं 7 दिन कर ले कि मौका थी कि टाइम दो 7 दिन के बाद में मैं इंक्वायरी हेयरिंग करके ऊपर पीछे तो इनके ई करबो और 7 दिन के लगे धरना स्थगित कर देलक धरना और काल से नहीं बैठा थी शायद कल से नहीं बैठबो लेकिन जब मोर धरना कर ये जे है जारी रही लेकिन जब तक इंसाफ नहीं मिली 7 दिन रौरे के इंसाफ नहीं मिले तो रौरे क्या कर चाहते हैं आगे भी धरना के जारी रखबो मैं